থেকে আবার জেট স্কি করে আসলাম, খুবই থ্রিলিং ছিল। এটা আমার হোটেল থেকে একদম কাছে, 1 মিনিটের পথ। সত্যি হাই হেই গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। অ্যান্ড আজকে আমি থাইল্যান্ডের মোস্ট সিনেম্যাটিক অ্যান্ড কালারফুল এরিয়া ফুকেটের পাতুং বিচ থেকে সবাইকে ওয়েলকাম করছি। এবং এই মুহূর্তে আমি পাতুং বিচে আছি। আর এই যে পাতুং বিচের ব্লু ওয়াটার, চিল ভাইব এবং লিটল বিট অফ কেওয়াস সব কিছু মিলিয়ে আপনাকে মুগ্ধ না করে ছাড়বে না। বাতাসটা এত সুন্দর, এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, আর সামনে আসলে সমুদ্রের পানিতে যখন সূর্যের রশ্মি পড়ে চকচক ঝকঝক কেমন একটা রিফ্লেক্ট দিচ্ছিল, মনটা অন্যরকম ভালো লাগছিল। অ্যান্ড এটা দেখতে দেখতে ডাবের পানি খেতে খেতে আমার হঠাৎ করে মনে হলো কেন না আমি জেট স্কি ট্রাই করি। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি প্ল্যানিং চলে গেলাম সরাসরি জেট স্কি করতে। আর যেটা আসলে জেট স্কি করার সময় একেবারেই করা যাবে না সেটা হচ্ছে অবশ্যই এই যে আমার মতো হঠাৎ করে ডিসিশন নিয়ে জেট স্কি করা যাবে না। কারণ রে ভাই যা হয়েছে, একেতে হচ্ছে যে খুবই থ্রিলিং ছিল। এমন উঁচু নিচু ঢেউ, সমুদ্রের ঢেউ বুঝতেই পারছেন কেমন হয়। আর সব থেকে মজার বিষয়, ঢেউগুলো ছিটে এসে যখন মুখের ভিতরে এই লবণাক্ত পানি আর চোখে পানি যাবে, সে যে কি ফিলিং, চোখের দিকে খেয়াল রাখবেন, চোখ ভীষণ জ্বালা পোড়া করে। যাই হোক, তারপরেও খুবই থ্রিলিং ছিল, খুবই অ্যামেজিং ছিল। আমার মনে হয় আমি বেস্ট ডিসিশন নিয়েছিলাম। কিছু ডিসিশন হঠাৎই নিতে হয়। ইনসেইন, আসলে অ্যামেজিং ছিল এক্সপিরিয়েন্সটা। এবং তারপরে এখানে এসে আমি একটু পোস্ট পাস দিচ্ছিলাম। অ্যান্ড একটা ছোট্ট অ্যাডভাইস দিই, সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, নাহলে আমার মতো পুরো রোস্টেড হয়ে যাবে। কারণ ফুকেটের যা ওয়েদার, একদম পুরো সানবার্ন হবেই হবে, মাস্ট বি, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে পাতুং বিচ, আর এই হচ্ছে আমার হোটেলের গলি, হোটেলের রাস্তা। এই দুটো বিল্ডিং পরে আমার হোটেল। এই হচ্ছে আমার হোটেল রাস্তা, এখানে সব কিছু আছে, এত সুন্দর লোকেশনটা। And here is my hotel. এই যে বেলকনি দেখা যাচ্ছে হোটেলের। হাই দিস ওয়ান ইজ দিস, অ্যান্ড এটা হচ্ছে একটা, আর মনে হচ্ছে প্রতিবেশী, এটা একটা, আর এই হচ্ছে আমার হোটেল। আর এই হচ্ছে আমার হোটেল রুম। এই যে হোটেল রুম, এখানে বেশ একটা ব্যাগ আছে, আপনি ইউজ করতে পারবেন, আবার ওদেরকে পরে ব্যাক করে দিতে হবে। ওই যে উপরে এটা আছে, এটা আমি পরে সুইমিং পুলে যাবো। আছে লকার আছে, আর ব্যাগটা ওকে, হেয়ার ড্রায়ার, বেসিক যে জিনিসগুলো সবই আছে। এখানে আছে মিনিবারে আমার জিনিসই আমি ভরে রেখেছি মিনিবারে। কফি, স্টেশনারি, ওয়াটার। এই হচ্ছে ওয়াশরুম, টয়লেট। ওয়াশরুমের ফিটিংস খুবই সুন্দর। এইগুলো এটা হচ্ছে বডি লোশন। এই হচ্ছে ফিটিংস। এটা হচ্ছে ঠান্ডা পানি, আর এটা হচ্ছে গরম পানি। আর এই যে হ্যান্ড ওয়াশ, আর এই যে সব কিছুই আছে, ব্রাশ ট্রাশ যা থাকে, বেসিক যা জিনিসগুলো সবই আছে। একটা এক্সট্রা জিনিস যে আবার হাত মোছার জন্য আলাদা একটু রুমাল টাইপের এটা, আর এমনিতে তো এই যে টাওয়েল আছে এইসব। ওকে, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া।
শাওয়ার এরিয়াটা খুবই ইউনিক, একটু সব কিছুই আছে। আর পানিটা খুব সুন্দরভাবে পরে, ফোর্স ভালো আছে, সব গোল্ডেন কালার, দেখতে ভালো লাগছে। অ্যান্ড এই যে শ্যাম্পু, বডি ওয়াশ অ্যান্ড কন্ডিশনার। তারপরে এইরকম ঢুকে এই যে, তারপর লম্বা একটা মিরর, একটা আয়না আছে। তারপরে এই হচ্ছে অবস্থা মোটামুটি। ওকে, সব থেকে সুন্দর বিষয় বেলকনি। তখন আমি ভ্লগ করতে করতে আসছিলাম, তো ওই পাশের বেলকনি থেকে আমাকে একটা মেয়ে ডাকছে, মনে হচ্ছে যেন প্রতিবেশী। এই হচ্ছে বেলকনি, কাপড় মেলানোর জায়গা আছে। ওই যে পাতন পিস। Lights, music, party everywhere. ওয়েলকাম টু বাংলা রোড। ফুকেটের এই জায়গাটা রাতের সময় টোটালি ডিফারেন্ট। ইটস লাউড, অ্যালাইভ। অনেস্টলি এই জায়গাটা মিক্সড ভাইব অফ ফান অ্যান্ড ফ্রিডম। তো নেক্সট ব্লগে আমি আরও এক্সপ্লোর করব থাইল্যান্ডের আরও একটা বিউটিফুল স্পট। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।